হাই বন্ধুরা, দেখো আজকে চিকেন রান্না করতে করতে ভিডিওটা শ্যুট করলাম। সেইভাবে সারাদিন তোমাদের সামনে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। চলো আজকে কি রান্না করছি শেয়ার করি। এটা কালকের একটু মাছের ঝোল আছে, আর এখানে আছে ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করেছি, আর গরম মানে নিম বেগুন আমার রেসিপিতে থাকবেই, একদম কমন। দেখো আজকে মাংসটা ভালো করে নুন হলুদ দিয়ে ফ্রাই করে আমি কিন্তু তুলে নিয়েছি। তারপরে মশলাটাকে খুব সুন্দর করে দেখো ফ্রাই করছি। আজকে একটু অন্যরকম রান্না করছি, অন্যদিন মাংসটা ভেজে তার সঙ্গে মশলা অ্যাড করি, কিন্তু আজকে দেখো আমি মাংসটা ভেজে তুলে রেখেছি, তারপরে মশলাটা কিন্তু আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। চলো দেখতে থাকো আমি কিভাবে আজকে মাংসটা করি, তোমরা দেখতে থাকো। দেখো এরপরে মশলাটা কিন্তু ভালোই লাল লাল করে মানে ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে দেখো চিকেনগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আর চিকেন ভাজলে যেন জানি না কেন একটু জল বেরিয়ে যায়, তাই দেখো চিকেনটার সঙ্গে এবার ভালো করে সুন্দর করে মাংসটাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর চিকেন বলো মাটন বলো একটাই নিয়ম, মাংস জাতীয় জিনিস একটু ভালো করে যদি মানে কষানো হয় না, তার টেস্টটা আলাদা লাগে। আর সত্যি কথা বলতে ভয়েসটা তো আমি পরে দিচ্ছি, মাংসর চিকেন ভেজে তুলে রেখে যে কষানো, এর টেস্টটা সত্যিই খুব আলাদা আর বেশ ভালো লাগে। আর আমার খুব ভালো লেগেছে, যার জন্য এবার থেকে আমি ভেবেই নিয়েছি চিকেন এইভাবে ভেজে তুলে নিয়ে তারপরে আমি মাংসটা রান্না করব। সত্যি দেখো মাংসটা এখন ফুটছে, কিছুটা ঝোলটা একটু টানুক, তারপরে এর মধ্যে গরম মশলা অ্যাড করে আমি মাংসটা এবার নামিয়ে নেব। আর সত্যি কথা বলতে চিকেনের পাতলা ঝোল খুব একটা ভালো লাগে না, বেশ কষা কষা ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে রান্না করার পর পাশের দোকানে একটু গেছিলাম, এখান থেকে একটা সাবান আর তেল আনলাম আপাতত। দাদাভাই যেহেতু এখন বাজার যাবে না আর দরকার। আর এই দেখো স্নান করা কমপ্লিট, স্নান করে তোমাদের সাথে একটু বকবক করতে চলে এলাম। আজকে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভুরু হয়েছে, তাই ভাবছি আজ একটু ভুরু প্লাক করতে যাব। অবশ্যই শেয়ার করব বিকালে যখন যাব। এই দেখো বিকালবেলা আমি কিন্তু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। এবার আমার জায়ের সাথে একটু আমি পার্লারে যাব, অবশ্যই তোমাদের শেয়ার করব পার্লারে যাব যখন। আর একটু বাজারেও যাওয়া আছে, সব কিছু মিলেমিশে একটু ঘুরতে যাওয়ারও ইচ্ছা হয়েছে, তার জন্য বেশ সাজুগুজু করে বেরিয়ে পড়ছি। চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি আমার জায়ের বাড়িতে যাই এখন। এই যে তালা মারছি, মানে ঘরের তালা চাবি দিয়ে এবার কিন্তু আমি বেরিয়ে পড়ব। চলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আর একটু বকবক করে নিচ্ছি, সময় পেয়েছি, সেইভাবে সময় পাই না, বকবক করতে পারি না। এই দেখো চলে এসেছি আমার জায়ের বাড়িতে এসে কিন্তু আমি বসে আছি। যা এখন রেডি হচ্ছে, এখনও রেডি হয়নি। আর এবার উঠেছি, আর আমার দিদা শাশুড়ির সঙ্গে একটু গল্প করছি। দিদা শাশুড়ি আর আমি একটু বকবক করছি। আর কত সুন্দর দেখো জবা ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে, তাই একটু তোমাদেরকে দেখাচ্ছি। আর দিদা একটা ওষুধের কথা বলছে, তাই দিদার সঙ্গে একটু কথা বলছি। আর তারপরে দেখো এবার আমার পুচকুটা বেরিয়েছে। এবার কিন্তু আমরা বাজারের দিকে রওনা নেব। প্রায় বাজারের কাজ মিটিয়ে এখন কিন্তু আমরা দেখো মোমো খেতে চলে এসেছি। আমার আমি 2 প্লেট মোমো নিয়েছি, আর বাড়ির জন্য কিছু পার্সেল করে নিয়েছি। তারপরে মোমো খেয়ে চলে এলাম পার্লারে দেখতেই পাচ্ছ সবাই, কেউ ফেসিয়াল করছে, কেউ থ্রেডিং করছে। আর আমাদের বাঙালিদের উৎসব দোল উৎসব, তার জন্য অনেকেই সাজুগুজু করছে। আমি একটু থ্রেডিং করতে চলে এলাম। আর আমি দেখো চোখটা বন্ধ করে আছি, আমার কখন ভিডিও শ্যুট করে নিয়েছে। যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম, আর আমারও বেশ ভালোই লাগছে। আর সেইভাবে তো ক্যামেরা ধরার কেউ থাকে না, তাই শ্যুট করতে পারি না। আর আমার যে ক্যামেরা ধরে শ্যুট করছিল। ঠিক আছে চলো বাড়ির দিকে এবার রওনা নিই। বাড়িতে এসে দেখো বসে আছি, একটুখানি রেস্ট নিচ্ছি ফ্রেশ হয়ে। এখন একটু ঠান্ডা খেয়ে নেবো, যেহেতু মোমো খাওয়া হয়েছে। ঠিক আছে এবার একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সামনে আবার আমি ফিরে আসছি। ঠিক আছে, টাটা বাই বাই। আজকে কিছু ছবি দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। সামনে আমাদের দোল উৎসব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। টাটা বাই বাই।